তেইশে ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত আশাকর্মীদের লাগাতার যে আন্দোলন চলছিল তা মূল কী দাবি নিয়ে আন্দোলন চলছিল আসুন শুনে নেওয়া যাক। এই জায়গায় আশারা গ্রাসরুট লেভেলের সমস্ত কাজ করে তুলে দেয় স্বাস্থ্য দপ্তরের, যেখানে আশাদেরকে আখ্যা দেওয়া হয়েছে আশারা স্বাস্থ্য দপ্তরের ভিত। সেই স্বাস্থ্য দপ্তরের ভিতদের মাসিক ভাতা দেওয়া হয় 5250 টাকা। এটা খুব লজ্জার, যে লজ্জা ঢাকার জন্য আমাদের আর কোনো ভাষা নেই। তারপর এই কাজ করতে গিয়ে আমাদের বহু সহকর্মী মারা যাচ্ছে। সেই সহকর্মী মারা গেলে তাদের রিটায়ারমেন্ট বেনিফিট যে 5 লক্ষ টাকা দেওয়ার ছিল, আমাদের দাবি 5 লক্ষ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট, সেটা কোনো আশার মৃত্যু হলে তার পরিবারকে অবশ্যই দিতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের 1 বছর পর্যন্ত সমস্ত কাজের টাকা বাকি, সেটা অবিলম্বে দিতে হবে। মোবাইল কেনার জন্য যে 10,000 টাকা দেওয়া হয়েছে বিভিন্ন শর্ত চাপিয়ে, সেটা সেই সমস্ত শর্ত প্রত্যাহার করতে হবে। আশাদের সঙ্গে যে সমস্ত প্রক্রিয়ায় কাজ করার কথা সেটা কোনো কিছুই হচ্ছে না, সেগুলো নিয়মিতভাবে আশারা যাতে তাদের কাজের পারিশ্রমিক পায় সেগুলোও দেখতে হবে। পারিশ্রমিক চাইছে আমরা ন্যূনতম মাসিক ভাতা 15,000 টাকা, যেটা আমাদের দাবি আমাদেরকে দিতেই হবে। রাজ্য সরকারের কর্তৃক আমাদের প্রদান করতে হবে এবং কোনো সহকর্মীর মৃত্যু হলে তাকে তার রিটায়ারমেন্ট বেনিফিট হিসেবে। আপনাদের এই সিওএইচ অফিস ঘেরাও অভিযান এবং আপনারা কি আপনারা ডেপুটেশন দেবেন, প্রতিনিধিরা দেখা করতে চাইছেন? না, যদি বলেন আমরা প্রতিনিধি অবশ্যই যাব এবং আমরা ওনার কাছে আবেদন জানাবো যে আপনি হায়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমাদের সঙ্গে বসার ব্যবস্থা করুন এবং আমাদের দাবি যদি ঠিকঠাক না মানা হয় তাহলে আমাদের কিন্তু লাগাতার কর্মবিরতি চলবে। কত কর্মী আছেন না? আমাদের আজকে উপস্থিত প্রায় 3,500 কর্মী আমার হাওড়া জেলায় উপস্থিত হয়েছি এবং এই লাগাতার কর্মবিরতি আমাদের চলছে 23শে ডিসেম্বর থেকে। যদি না আমাদের সমস্ত শর্ত পূরণ হয় তাহলে আমাদের এই কর্মবিরতি লাগাতার চলবে।